ভোলার তজুমদ্দিন উপজেলায় ছাগলের সুপারি গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে মায়ানুর বেগম নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ সোলাইমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি উপজেলার চাচরা ইউনিয়নের পঞ্চগ্রামের মকবুল হোসেন মুন্সি বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মাইনুর বেগম বর্তমানে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী মাইনুর বেগম জানান, সোলাইমানের ছাগল তার লাগানো সুপারি গাছের চারা খেয়ে নষ্ট করে। বিষয়টি জানাতে গেলে সোলাইমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কিলঘুষি মারেন এবং চুল ধরে টানা হেঁচড়া করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। প্রতিদিন ছাগল দিয়ে গাছটা খাইতে আমি খুঁজে বললে আমার গালাজ করতে এমন এই জায়গা বলছে যে তুমি ছাগল দেখলে ধরে লইবা। আমি দেখে ডাক দিছি, আরে আমারে ফিডে দেওয়া শুরু করছে। আমার বাপের জায়গা, তোমার বাপের জায়গা, ওই আমারে ধাক্কা দিয়ে হালাইয়া চুচে ধরে বাগে বাগে ঘুরাইয়া ঘুষি টুসি দেওয়ার পরে অনেকক্ষণ পরে মানুষ আয়া ধরছে। ধরার পরে ওরা আমার নাম শাশুড়িকে আয়ো একদিকে লই আইসে আমার শাশুড়ি কাছে। অভিযুক্ত সোলাইমান বলেন, মায়ানুর বেগম তাকে গালিগালাজ করলে তিনি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তোমার ছাগল খাইলেও স্যার কয় তুমি মিথ্যা কথা কয়, এটা নেওয়া যেত না। নেওয়া যেত না দিয়ে মোবাইলে রেকর্ডিং করে মোবাইল ঠেলা দিয়ে হালাইছি দিছি। আর মোবাইল থুই আমার দোষার আমি ঠেলা দিছি। আমার আর মহিলা ধরে রেখেছে, প্রায় দোষ আমার লুঙ্গিছে। লুঙ্গিছে দোষার আমি আর ওই মহিলা আমার ছাড়ি দিই, ওই লুঙ্গি ওই মহিলা ধরে লুঙ্গি ছাড়ে দিছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গালিগালাজের পাশাপাশি মাইনুর বেগমকে মারধরের ঘটনাও ঘটে। ঘুরে গেড়াই তাদের হওয়াল আছে আবার বাড়াবাড়ির লগে হেতির হিয়ানে এই ফারাবাড়ি করতে হিয়া জাল রইভাস তাই লাতি বিচার হেতি জাল রইভাস হয়ে গেছে। কই গেছে আর হিয়ান তুমি উঠছে উচ্চার কই অনেতি গাইলেন হেতিও ইয়ার লগত তর্ক করার বাজু কিন্তু আর হিয়ান তো নুডি আই আবার হিয়ানে হেতি কইকে দেই ফিডা হেতি আইছে দাঁড়া অন আইসার ফিডা কইছে রে এই যে ফিডার তিনবার করে দেখাইছে। পরে লাস্ট বার যেতে দেখছে হেতির সামনে তিনবার করে ধাক্কা দিয়ে দিয়ে উড় করিয়া লাইছে। হিয়ান তো নুডিয়ে হিয়ে হেতিয়ে কয় গা ওরে শিক্ষা দিম ওর দাঁড়াই চলাই দিম এইটা কই এই লুঙ্গি চাই হওয়া অবস্থা হওয়া তার কই উড়িছে লুঙ্গি চাই করছে। আর পাশে যে তীর হচ্ছে হেতি কইতে আছে আপনারা পাশে গাড়ি নাই না ধরলে মারি গেলে কল্লাক আনছি। এই করলে একটা ঘটনা আপনারা দেখেন যে মসজিদের বাউন্ডারিটা কি অবস্থা করছে উনি আওয়ামী সরকার আমলে। আমরা বিএনপি করছি, আমরা অনেক সময় বাধা দিছি যে মসজিদের জায়গাটা যে পর্যন্ত সে পর্যন্ত বাউন্ডারিটা যাক। আর কালকে যে মহিলারা ফিটেছে সেই মহিলাটা দেওয়ার ঘর আছে স্যার, আপনারা জানিছেন ওই জায়গাগুলো কবরস্থানের জায়গাগুলো থুই ওই মহিলাকে ঘরের ভিতর দিই। তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ শামীম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।